হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বাংলাদেশের খুব জনপ্রিয় একটা খাবার তেহেরি, সেই তেহেরি আমি কিভাবে বানাই আমার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ আমি চলে এসেছি। তেহেরি বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম চাল, গোবিন্দভোগ চালকে খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে একটা ঝাঁঝরিতে জল ঝরানোর জন্য রেখে দিলাম। আমি এখানে তেহেরির মশলাটা আমি বানিয়ে নিচ্ছি, যাতে আছে জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, আর আমি এখানে একটা শুকনো লঙ্কাও দিয়েছি। মশলাটাকে সামান্য গরম করে নিব। গরম করা হয়ে গেলে ঠান্ডা করে মশলাটাকে আমি মিক্সারে কোটোতে দিয়ে আমি গুঁড়ো করে নিব। এখানে জায়ফল, জয়িত্রীটা একটু বেশি দিবেন, তেহেরিতে জায়ফল জয়িত্রীর ফ্লেভারটা ভালো লাগে। মশলাটা আমার করা হয়ে গেছে। এরপর গ্যাসে আলাদা একটা কড়াই চাপিয়ে তাতে কিছু সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেজপাতা আর কুচনো পেঁয়াজ দিয়ে এটা আমার পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভাজবো। তেহেরি রান্না মূলত সর্ষের তেলেই হয়। এরপর আমি এখানে চিকেন দিয়ে দিলাম। আমার এখানে 1 কিলো 250 গ্রাম মাংস আছে। আমি মাংসটাকে তারপর পরিমাণ মতো লবণ দিলাম, এরপর 1 চামচ মতো আমি মরিচের গুঁড়ো দিলাম, এরপর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর কিছুটা আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম। এরপর ভালোভাবে মিক্স করে নিব। এখানে 3 চামচ আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন মাংস থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। আমি এখানে বাইরে থেকে কোনো জল অ্যাড করব না। মাংস থেকে যে জল বেরিয়েছে ওই জলেই মাংস সেদ্ধ হয়ে যাবে, আর চিকেন সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। এখানে আমি 200 গ্রাম টক দইকে ফেটিয়ে দিয়ে দিলাম। তেহেরির মাংসগুলো ছোট ছোট পিস নেবেন, বিরিয়ানির মতো খুব বড় পিস নিতে হয় না। আমার ছেলে মেয়ে লেগ পিস খেতে ভালোবাসে বলে আমি একটু লেগ পিসটা বড় রেখেছি। এরপর কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর তেহেরির জন্য যে মশলাটা আমি বানিয়েছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিলাম। এরপর আরেকবার ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করব। দেখুন কত সুন্দর কালার এসছে। আমি এখানে কিন্তু হলুদ ব্যবহার করি নাই। মাংসটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রেখে দিলাম। এরপর আলাদা একটা কড়াই চাপিয়ে তাতে কিছুটা সর্ষের তেল আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি দেব জয়িত্রী, দারচিনি আর এলাচ, লবঙ্গ আর 2টো জায়ফলের টুকরো দিয়ে দিলাম। এরপর সামান্য নাড়াচাড়া করে আমি কুচনো পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে বাদামি রং ধরলে আমি যে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি চালটাকে যোগ করব। দেখুন চালটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। চালটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। চাল ভালোভাবে কষা না হলে তেহেরিটা ঝরঝরে হবে না, ওই জন্য চালটাকে টাইম নিয়ে ভালোভাবে কষাবেন। আমার চাল কষানো হয়ে গেছে। আমি যতটা চাল নিয়েছি তার ডবল জল আমি গরম করে রেখেছিলাম, জলটাকে আমি দিয়ে দিলাম। এখানে আমার 750 গ্রাম চাল ছিল, মানে আমি এখানে 1.5 লিটার জল দিলাম। এরপর আমি কিছু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা অবশ্যই দিবেন, কাঁচা লঙ্কার ফ্লেভার তেহেরিতে খুব ভালো লাগে। এরপর ঢাকা দিয়ে আমি এটাকে রান্না হতে দেব। দেখুন আমার চাল ফুটে গেছে। এরপর আমি মাংসটাকে অ্যাড করলাম। আমার ভাতটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসটাকে অ্যাড করে আমি গ্যাসটাকে কমিয়ে
চাপিয়ে রেখে দেবো। দেখুন কিছুক্ষণ পরে আমি খুলে দেখলাম একদম আমার তেহেরি রেডি। আমি সামান্য এখানে গোলাপ জল দিলাম, আর আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটাও আমি এখানে দিব 1 চামচ, আর 1 চামচ এখানে আমি ঘি দিলাম। এরপর আমি একবার নাড়িয়ে দিব। মশলা, ঘি, গোলাপ জল সব ভাতে যেন পৌঁছায় সেজন্য একটু নাড়িয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিব। এরপর আমি সার্ভ করব। দেখুন ভাতটা আমার কত সুন্দর ঝরঝরে হয়েছে। বাড়িতে একঘেয়ে রান্না খেয়ে খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন মাঝে মধ্যে করে খাবেন। আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি।